আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান তারেক, লার্ন উইথ মেহেদী স্যার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো এসএসসি 2024 সালে, ঢাকা বোর্ড 2024 সালে আসা পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের এই 2 নম্বর সৃজনশীলটা নিয়ে। তো দেখেন এই 2 নম্বর সৃজনশীলের ডাকটা কি বলছে। তো ডাকে বলছে যে মিনা ও তার ছোট ভাই একটি পুকুর পাড়ে বসেছিল। আমি ডাকটা সংক্ষিপ্ত করছি, এর জন্য আমি এখান থেকে দেখে পড়তেছি। আচ্ছা, তার ভাইয়ের হাতে হচ্ছে 200 গ্রাম ভর ও আপনার 250 সেন্টিমিটার কিউব আয়তনের একটি বল পুকুরে পড়ে গেছে। আচ্ছা, এবার বলছে যে পুকুরটির পানির গভীরতা হচ্ছে 3 মিটার, পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি মিটার পার কিউব। আচ্ছা, আর হচ্ছে অভিকর্ষ ত্বরণ হচ্ছে 9.8। আচ্ছা, তো এবার গ নাম্বার প্রশ্নটা আমাদের কি বলছে যে পুকুরটির তলদেশে পানির চাপ নির্ণয় করো। আচ্ছা, খুবই ইজি একটা কোশ্চেন যে পুকুরের তলদেশে পানির চাপ নির্ণয় করো। তো পানির চাপ নির্ণয় করার জন্য আমরা যে সূত্র জানি সেটা হচ্ছে P = H রো জি। আচ্ছা, H তে হচ্ছে উচ্চতা বা গভীরতা। তো পানির গভীরতা এখানে দেখেন কতটুকু দেওয়া আছে 3 মিটার, তাহলে H হচ্ছে আমাদের কত 3 মিটার। আচ্ছা, রো রো মানে কি পানির ঘনত্ব, পানির ঘনত্ব কত দেওয়া আছে আমাদের 1000 কেজি মিটার পার কিউব। আচ্ছা, আর জি অভিকর্ষ ত্বরণ এই যে দিয়ে দিছে 9.8। তো আপনারা একটু লিখে নেন যে আমরা জানি এই কথাটা। আচ্ছা, এবার খালি আমি জাস্ট মানটা বসাই দেব, খুব ইজি একটা অঙ্ক, খুবই 9.8। আচ্ছা, তো এটাকে গুণন দিলে কত আসতেছে 3 ইনটু আমাদের কত 1000 গুণন 9.8, তাহলে কত আসতেছে 29 4 দেড় 9 হ্যাঁ এত প্যাসকেল। এটা হচ্ছে আমাদের আনসার। একদমই কিন্তু খুব ইজি। তো দেখেন এই পঞ্চম অধ্যায়ের উপর কিন্তু আমার বেসিক আলোচনা আছে, অধ্যায় ভিত্তিক আলোচনা আছে, তারপর বিভিন্ন বোর্ডের যতগুলো বোর্ড আছে বিভিন্ন বোর্ডের সকল সৃজনশীলের কিন্তু আলোচনা করা আছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো যদি দেখে আসেন তাহলে দেখবেন যে এই অধ্যায় একদম একদম পানি ভাত হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো দেখেন এই যে আমাদের গ নাম্বারটা শেষ, এরপরে হচ্ছে আমাদের কি ঘ নাম্বারটা। এখন বলছে যে বলটি পানিতে ডুববে কিনা সেটা গাণিতিক ভাবে বিশ্লেষণ করতে বলছে। আচ্ছা, তো এই বলটা পানিতে ডুববে নাকি ভাসবে সেটা আমি কিভাবে কয়েক নিয়মে করা যায় এই জিনিসটা। আমি যেটা সবচেয়ে ইজি লাগে সেটা দেওয়া করাচ্ছি। পানির ঘনত্ব এই যে দেওয়া আছে 1000, অর্থাৎ এই যে রো আমাদের কত দেওয়া আছে 1000। এই 1000-এর থেকে যদি বলের ঘনত্বটা কম হয়, 1000-এর থেকে যদি বলের ঘনত্ব কম হয় তাহলে বলটি ভেসে থাকবে। আর এই পানির ঘনত্ব 1000-এর থেকে যদি বলের ঘনত্বটা বেশি হয় তাহলে ডুবে যাবে। আবার বলি, বল যে আছে এই বলের ঘনত্বটা এটা যদি এই 1000-এর চেয়ে কম হয় তাহলে বলটা ভেসে থাকবে। আর এই বলের ঘনত্ব যদি 1000 চেয়ে বেশি হয় তাহলে বলটা কি করবে ডুবে যাবে। এবার জাস্ট আমি ঘনত্বটা বের করব। তো ঘনত্ব বের করার সূত্র হচ্ছে আমি কি জানি রো = m/v, এটা আমরা সূত্র জানি। আচ্ছা, তো এখানে ভরও দেওয়া আছে আমাদের কি আয়তনও দিয়ে দিছে, খুব ইজি একটা অঙ্ক, খুব ইজি। তো আমাদের ভর কত দিছে এই যে দেখেন বলটির ভর হচ্ছে 200 গ্রাম। পোলাপান চিল্লাচিল্লি করতেছে 200 গ্রাম। তো গ্রামকে আপনারা কেজিতে কনভার্ট করেন, অর্থাৎ 200 ডিভাইডেড আমাদের কত 1000, তাহলে কত আসতেছে 0.2 কেজি। আচ্ছা, তো আমাদের আয়তন দিচ্ছে কত 250 সেন্টিমিটার কিউব। আচ্ছা, তো সেন্টিমিটার কিউব যেহেতু কিউব মানে হচ্ছে একটা জিনিস তিনবার ছিল, অর্থাৎ এই সেন্টিমিটার থেকে মিটার করতে হলে 100 দ্বারা ভাগ করতে হয়। এখন এইটাকে তিনবার করবেন, অর্থাৎ 100 গুণন 100 গুণন 100, যেহেতু সেন্টিমিটার কিউব আছে। যার সেন্টিমিটার থাকলে 100 দ্বারা ভাগ, কিন্তু সেন্টিমিটার কিউব আছে না, তিনটা 100 দ্বারা ভাগ, অর্থাৎ 2500 ডিভাইডেড 1 দ্বারা কয়টা শূন্য হবে 6টা না, 3টা 4টা 5টা 6টা। আচ্ছা, তাহলে আমাদের কত আসতেছে 0.0025 মিটার কিউব। আচ্ছা, তাহলে এম হচ্ছে 0.2 আর এটা হচ্ছে 0.00025। আচ্ছা, তো এরপরে আমরা ভাগ করে দেখি। এবার হচ্ছে উপরে 0.2 ডিভাইডেড 0.00025। আচ্ছা, এটা আসতেছে কত আমাদের 800 কেজি মিটার পার কিউব। তো দেখেন এই যে 800, এটা কি 1000 চেয়ে কম না বেশি?
কম। যেহেতু বলটার ঘনত্ব পানির ঘনত্ব থেকে কম, তাই বলটা কি করবে, ভেসে থাকবে। বলটা কি করবে, ভেসে থাকবে। এভাবে লিখবেন যে পানির ঘনত্ব থেকে আমাদের কি এইটার ঘনত্ব হচ্ছে কম, বলটির ঘনত্ব কম, এর জন্য বলটা ভেসে থাকবে। আর বলটির ঘনত্ব যদি বেশি হইতো, মনে করেন যে 1200 হইতো, তাহলে বলটা ডুবে যেত। আর বলটির ঘনত্ব যদি আমাদের 1000ই হইতো, তাহলে একদম নিয়োজিত অর্থাৎ উবুডুবু করে একদম মানে অল্প একটু আগাটা ভেসে থাকতো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন এটা। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।